কলিং আসছিলেন ভাই, দেখে চলে যাচ্ছে। আজ আবার এক কিছু বলেন, শেষ শেষ কথা কি বলবো ভাই? প্রবাসীদের উদ্দেশ্যে শেষ কথা। ব্যর্থ হয়ে চলে যাচ্ছেন। কয় মাস হয়েছে আপনি আসছেন? 9 মাস হয়েছে, দেশে চলে যাচ্ছে ব্যর্থ হয়ে। কিছু করার নাই। কপালে কপালে বিদেশ নাই। এই কপালে সবার বিদেশ পায় না, বুঝছেন? সবার কপালে বিদেশ হয় না, ঠিক না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ, মালয়েশিয়ান প্রবাসী। তো বর্তমানে মালয়েশিয়ার কাজের অবস্থা তেমন একটা ভালো না। আমার পরিচিত কিছু লোক আসছিল, তো ওই লোকগুলো 8-9 মাস বসে ছিল। বসে থাকার পরে ওই লোকগুলো দেশে চলে গেছে। ওই লোকগুলো 105 জন লোক ছিল একসাথে। এর ভিতরে 10 জন লোক মনে হয় আছে মালয়েশিয়া, আর বাকি 95 জন লোক দেশে চলে গেছে। তো যারাই মালয়েশিয়া আসতে চান, আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন। শুধু এসে পরে সক্রিয় জন আস্তে আস্তে মারছে আমার সব ঠান্ডা। কি কিছু জানো জান একটা কাছে আগে মানে রাতে 3টা বাজে ঘুমোতে উঠতে আমার সেটাই খেতে হচ্ছে বুঝলে যা মারছে। আরে হ্যাঁ নাকি কয় আরে কোন সিগারেট নাকি ধরাই দাও ডিস্টার্ব করে দেখলেন তো নিজেদের চোখে যে এই লোকগুলা মনে করেন 8-9 মাস বসে থেকে তারপরে দেশে চলে যেতে হয়েছে। প্রতিটা লোক 6 লাখ টাকা 7 লাখ টাকা দিয়ে আসছে। 6 লাখ 7 লাখ টাকা দিয়ে আইসা তারপর যদি 6-7 মাস বসে থেকে চলে যেতে হয়, এইভাবে বিদেশ আসার চেয়ে না আসাটা অনেক ভালো। কারণ দালাল চক্র হচ্ছে গিয়া যে তাদের আপনারে বিমানে উঠাই দিতে পারলে তার ইনকাম শেষ। তারপর আপনারা আর কোনো খোঁজ খবর নেবে না, আপনি কি আছেন না মারা গেছেন, কোনো খোঁজ খবর নেবে না। মালয়েশিয়া কলিং এ টুরিস্টে ঢুকাইছে 5 লাখ 6 লাখ টাকা দিয়া। এখন তারা দিশা পাইতেছে না, তারা খাবারের কোনো ব্যবস্থা পাইতেছে না, তারা কাজও পাইতেছে না। সবাই রোগের মধ্যে বসে আছে, তাদের দিন অনেক কষ্ট যেতেছে। তারা 6 লাখ 6.5 লাখ 5 লাখ 5.5 লাখ টাকা দিয়া মালয়েশিয়া আসছে কলিং টুরিস্ট বিষয়। এখন তাদের অবস্থা খুব খারাপ। এইভাবে যদি মনে করেন যে প্রবাসে আইসা দেশ থেকে টাকার লোন কইরা ঋণ কইরা আইসা এরপর যদি মনে করেন যে আবার দেশে চলে যাইতে হয়, তো এই প্রবাসের তো কোনো অর্থ হয় না। আর 6 লাখ টাকা দিয়ে আইসা যদি মনে করেন 8-9 মাস দেশ থেকে টাকা এনে মালয়েশিয়া বৈশা খাবার খাইতে হয়, চলতে হয়, ইভেন কি কাজ থাকে না। এরপর আবার যদি মনে করেন যে টিকিট কেটে একটা লোকের টিকিট কাটতে 50,000 টাকা লাগে, টিকিট 50,000 টাকা দেশ থেকে আইনে টিকিট কেটে যদি বাংলাদেশে চলে যেতে হয়, তো এইভাবে বিদেশ করে তো লাভ নেই। এর চেয়ে আপনারা অন্য কোনো দেশে যান। অন্য কোনো দেশে কোথায় যাবেন? মিডল ইস্টের সব দেশের অবস্থাই মোটামুটি খারাপ। তো তারপরও যদি কেউ প্রবাসে আসতে চান বা আসার ইচ্ছুক, তো নিজস্ব কোনো লোকের সাথে কন্ট্যাক্ট করবেন, পরিচিত লোকের সাথে কন্ট্যাক্ট করে তারপরে আসবেন। কারণ বর্তমানে মালয়েশিয়ার অবস্থা তেমন একটা ভালো না। অনেক লোকই দেশে চলে যাইতেছে, নতুন কলিংয়ে আইসা অনেক লোক দেশে চলে যাইতেছে। তো আইসা যদি 7-8 মাস কাজ করে তারপর যদি মনে করেন যে দেশে চলে যাইতে হয়, 7-8 মাস কাজ নাই, কাজ থাকে না, ঠিক আছে? বহুত লোকের কাজ নাই। তো যারাই আসতে চান আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন, কারণ বর্তমানে মালয়েশিয়ার অবস্থা তেমন একটা ভালো না। আর দালালরা যে কতটা ভালো সেটা তো সবাই জানেন। তো প্রতারক থেকে বিরত থাকবেন। আর মালয়েশিয়ার অবস্থা তেমন একটা ভালো না কাজের। মালয়েশিয়ার অবস্থা ভালো, মালয়েশিয়া দেশ হিসাবে অনেক ভালো, গভর্নমেন্ট ভালো, সব দিকেই পারফেক্ট, আবহাওয়া ভালো, কিন্তু কাজের দিক থেকে বর্তমানে খারাপ অবস্থা। কলিং বিষয়ে শুনছি 1,20,000 লোক বেশি আসছে। 1,20,000 যখন গণতি করে পাইছে যে 1,20,000, ওইখানে যাই দেখেন কমপক্ষে 3 লাখ 4 লাখ লোক বেশি আসছে। তো যারাই আসতে চান আসার আগে একটু সাবধান